নুন বন্ধুরা চলে এসছে আবার রান্নাঘরের থেকে শুরু করলাম ভিডিওটা। এই দেখো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করছি। আজকে হবে একটা নিরামিষ তরকারি আর হচ্ছে মাছ ভাজা করব খাওয়ার সময়। মাছ ভাজাটা আমাদের বেশি ভালো খাই তো ঝোলের থেকে, ওই জন্য ওটা করব। আর এই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু দিয়ে যেটা ভাজা করছি এটাও ভালো খাই, মাছ ভাজার সাথে খেতে খুব ভালো লাগবে, ওইটা করব। আর তোমার হচ্ছে কালকের একটু বাঁধাকপি আছে, সেটাকে একটু গরম করব, ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আজকে কোনো কিছুই সে তেমন করছি না, বেশি বেশি করলে না তরকারি থেকে যায়, ফ্রিজে আমার আবার সব ঢুকিয়ে রাখতে হয়, এটাই প্রবলেম হয়ে যায়। আর কালকে তো শনিবার, থেকে গেলেই সমস্যা, ওই জন্য তোমার হচ্ছে অল্প অল্প করেই করব। একটা নিরামিষ তরকারি ভেন্ডি দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সব রকম দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর হচ্ছে তোমার ওই বাঁধাকপিটা একটু গরম করব, আর এই আলু ভাজাটা একটু পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজা দিয়েছি। এটাকে তোমার গরম ভাতের সাথে মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এই দেখো, এই দেখো মাছটা আমি পুরো বের করে জলে ভিজিয়ে রেখেছি ডিপ ফ্রিজের থেকে, কারণ ওটা খাওয়ার সময়ই আমি ভাজবো, ঠান্ডা হয়ে গেলে কর্তামশাই খাবে না, ওই জন্য রেডি করে রেখে দেবো, নুন হলুদ মাখিয়ে যখন খাওয়া হবে তখন ওটা ভেজে নেওয়া হবে, ঠিক আছে। তো আমার আলু ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজাটা না খেতে খুব ভালো লাগে গরম ভাতে। ছোট ছোট আলু এনেছে ভাজা খাওয়ার জন্য, ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা ফোড়নটা ভালো মতন আগে ভাজা ভাজা হোক। এই দেখো সব রকম সবজি, গাজর, ভেন্ডি, টমেটো, আলু, কুমড়ো, পটল, ডাঁটা, সব কিছু দিয়ে নিরামিষ তরকারি, লঙ্কা বেশি করে দিয়ে, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে। বেগুন দিয়েছি একটুখানি, অল্প, সব অল্প অল্প করে দেওয়া, অনেক অনেক করে যে দেওয়া তা না। এবার এটাকে ভালো করে ভাজবো অনেকটা টাইম ধরে, ভেজে নিয়ে তারপরে নুন হলুদ দেবো, দিয়ে জল দিয়ে দেবো। আর এই দেখো বাঁধাকপি ছিল কালকে ফ্রিজে রাখা, ওটা বার করলাম, একটু গরম করব। বাঁধাকপিটা কর্তামশাই খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য ওটা একটু গরম করব, ওটাও খেয়ে নেবে। আমি বাঁধাকপি খাই না, তো ওর জন্যে ওটাই করি আর কি, বাঁধাকপিটা। তো ওটা আগে ভাজা ভাজা হোক ভালো মতো, তারপর নুন হলুদ দেবো, তো ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সেদ্ধ হলে না মানে তোমার জলটা কম লাগবে, টেস্টটাও সুন্দর হবে। এই দেখো সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি এতে নুন হলুদ দিয়ে দেবো। এরকম নিরামিষ তরকারি না এই গরমের সময় অনেক কিছু খুব ভালো লাগে, গরম ভাতে, রুটির সাথে। তো রাতে তো রুটি হবে আমাদের, ওই জন্য আমি দেখলাম একবারে এই তরকারিটা করে নিলে আর কোনো সমস্যা থাকবে না আমার, তাহলে আবার রাতে আবার কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। ওই জন্যই আমি একটু মানে বেশি করে করছি। আর একটু ভাজা ভাজা করব। এবার দিয়ে দিচ্ছে দেখো জল, একটু ঝোল ঝোল হবে, কিন্তু এটা কিন্তু শুকনো শুকনো হবে না। এই যে এই দেখো দিয়ে দিচ্ছি একটু চিনি, মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই আমার কিন্তু এটা প্রায় হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো এটাকে। সবজি কিছুটা ঘেটে ঘেটে দিচ্ছি, তাহলে টেস্টটা ভালো হবে, তাই। এই দেখো ফাইনাল লুক সবজির। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এবার আমের টকটা বসাবো, তাই আমের টকে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। দিয়ে দিলাম আমটা এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে, আমটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে চিনি দিয়ে দিচ্ছি, এবার আম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে বাঁধাকপিটা গরম করে নিলে, আর ওদিকে ভাতও আমার হয়ে গেছে উনুনে। এই দেখো ভাত আমার হয়ে গেছে উনুনে। এবার মেয়েরে স্নান করাবো, নিজে স্নান করব, ঘরটা মুছে নিয়ে আর বাসনগুলো ধুয়ে নিয়ে। তো
আর মাছ যখন ভাজবো তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো। খাওয়ার সময় তো মাছ ভাজবো। ওয়েদারটা দেখো, সেই ওয়েদার, জীবন বেরিয়ে যাওয়ার মতন ওয়েদার। মাছ ভাজতে বসে পড়েছি। মাছ ভাজা, লঙ্কা ভাজা এখন হবে। বড়মশাই স্নান করছে, সকালবেলা স্নান করে একবার গিয়েছে, আবার এখন স্নান করছে। আমাদের এখানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, মানে সারাদিনে যদি 4-5 বার স্নান করা হয় না তাও কোনো সমস্যা নেই, এতটাই গরম। আর মেয়েকে খাইয়ে দিয়েছি, ও তো ঘুমিয়ে পড়েছে। দেখো হচ্ছে তোমাদের, ওই যে স্নান করে ওই যে আসছে, আর ওই যে মেয়ে, পুতুল মেয়ে ঘুমোচ্ছে। তো মাছ ভাজাটা একটু কড়া করে করব, যেহেতু এই মাছটা না ভাজাটাই ভালো লাগে, ঝোলে ভালো লাগে না। ঝোলে আমিও খাই না, কর্তামশাইও খায় না, কেউই খাই না, আমরা দুজন ভাজাটাই যা খাই। আর ওর সাথে এরকম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, 1 ফুটা তেল দিয়ে, আর 1 গাদা তেল বেরোয়। মাছটা প্রচণ্ড তেল আর কি। তো মাছটা আগে ভেজে নিই। দেখো এতগুলো লঙ্কার 1 পিস মাছ ভাজা হয়ে গেছে। এবার এই যে 3 পিস তুলতে পারলে হয়ে যায়। দেখো কত তেল বেরিয়েছে মাছটা দিয়ে। এই তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, 1 থালা ভাত নিমেষেই শেষ এই তেলেই। তো চলো, এবার আমার মাছ ভাজাটা কমপ্লিট, এবার ভাত খাওয়া হবে। তো কার কার বাড়ি কী কী লাঞ্চ হচ্ছে কমেন্টে জানিও। প্লিজ সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটার ফেসবুক পেজটাকে একটু ফলো, লাইক, কমেন্ট করো প্লিজ। সবাই একটু হেল্প করো, ফলো দিলে ফলো পাবে, ফলো ব্যাক দেবো অবশ্যই। আর যারা যারা ফলো করেছে তারা নিশ্চয়ই দেখেছো, তাদেরকে কিন্তু আমি ফলো ব্যাক দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।